আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো ধনিয়া পাতা এবং মাছ কিভাবে ভেজে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এবং সেটা কতদিন রেখে খাওয়া যাবে সবই এই ভিডিওতেই বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই কম বেশি জানেন আমার চ্যানেলে যারা পুরানো আছেন আমার ভাই বোনেরা যে আমাদের কিন্তু ঘের আছে। আর ঘেরের থেকে আমাদের অনেক মাছ একসঙ্গে নিয়ে আসে। তো সব মাছ আমি কিন্তু কাঁচা রাখি না। এভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি ০.৫ ঘন্টা রাখি আর ০.৫ ঘন্টা রেখে তারপরে আমি কিন্তু এটা ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো আজকে আমি কিভাবে করছি এটা আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। যারা এরকম অনেক, অনেক মাছ নিয়ে আসেন, কাঁচা মাছ অনেক সময় রাখলে কি হয় মাছের স্বাদটা নষ্ট হয় বা হচ্ছে মাছটা কিন্তু নরম হয়ে যায়। এরকমটা হয় অনেকেরই হয়। তো যাদের এরকম প্রবলেম আছে যারা অনেক মাছ একসঙ্গে কিনেন তাদের বলব এভাবে করে মাছটা আপনারা রাখতে পারেন। তো মাছটা কিন্তু আমি এখন ধুতে চলে আসলাম। তো এই মাছটা সিলভার কাপ মাছ। আর সিলভার কাপ মাছ সবাই জানেন একটু নরম থাকে। তো এর জন্য মাছটা ডিপ ফ্রিজ দেখবেন এমনিভাবে কুটে রাখলে কিন্তু নরম হয়ে যায়। তো আমার মতো করে যদি আপনারা চান যেকোনো মাছ নিতে পারেন। এভাবে করে ভালোভাবে ধুয়ে সেটা পানি ঝরিয়ে তারপরে কিন্তু আমি যেভাবে আজকে করব সেভাবে আপনারা করতে পারেন। আর এটা আমি বলব যে আপনারা চাইলে মানে ১ থেকে ৫ মাস ৬ মাসও রেখে খেতে পারবেন। কোনো মাছের স্বাদ নষ্ট হবে না। মাছটা একেবারে যেরকম আ টাটকা থাকে এরকম টাটকাই থাকবে। শুধু ভেজে রাখলে মাছটা কি হয় শক্ত হয়, মাছটা আর নরম হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। তো মাছটা এখন আমি ভাজতে চলে আসলাম। আপনারা দেখেছেন যে মাছটা আমি কিভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছটা এখন আমি ভালোভাবে ডুবো তেলে একটু ভেজে নেব। ডুবো তেল বলতে যে তেলটার পরিমাণ একটু বেশি দিয়ে ভেজে নেব। যাতে করে মাছের এপিঠ ওপিঠ দুপিঠই হচ্ছে তেলটা ভালোভাবে যায়। তাহলে এই মাছটা নরম হতে পারবে না। মাছটার কোনো পাশটা কিন্তু কাঁচা ভাবটা থাকবে না। কাঁচা ভাবটা থাকলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে অনেকদিন রাখলে এবং মাছের ভিতর থেকে একটা গন্ধ বের হতে পারে। এর জন্য এভাবে করে একটু মুসমুস করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আসলে আমার কাছে এক আপু জানতে চেয়েছিলেন যে, "আপু আপনাদের তো অনেক মাছ নিয়ে আসেন, এগুলো কি অনেকদিন ধরে সংরক্ষণ করে কিভাবে খান?" সেই আপুকে বলব যে, আসলে আমি এভাবে করে রাখি কিছু মাছ যে মাছগুলো নরম হয়ে যায়। মানে অনেক মাছ আছে ডিম যে মাছের পেটে থাকে সেই মাছগুলো দেখবেন যে একটু নরম থাকে, হ্যাঁ? একটু নরম হয়ে যায়। সেই মাছগুলো আমি বলব এভাবে করে ভেজে হচ্ছে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। অনেকদিন খাওয়া যাবে। মাছের একদমই স্বাদ নষ্ট হবে না। তো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে সব মাছ ভেজে নেব। আমি কাটতে গিয়েই কিন্তু মাছটা অনেকটাই নরমও ছিল। কারণ মাছটা কিন্তু একেবারে টাটকা মাছ ঘের থেকে নিয়ে আসছে। যেহেতু আমাদের নিজেদের ঘের নিশ্চয়ই আমরা টাটকা ছাড়া খাই না। তো অনেকে বলতে পারেন যে মাছটা হচ্ছে টাটকা ছিল না। তাদের জন্য বলছি বিশেষ করে আসলে কমেন্ট তো মানুষের মুখে যা আসে তাই লিখে ফেলে এর জন্য আরকি বললাম। তো একদম টাটকা মাছ। তো মাছটা কিন্তু আমি এভাবে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো আমি কিছুক্ষণ তেলটা ছাড়িয়ে নিচ্ছি। মানে আমি টিস্যুতে করে কিছুক্ষণ তেলটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বক্সের ভিতরে করে রাখবো। তো যারা আমার ভিডিওগুলো দেখেন রোজই তাদের ভালো লাগে মনের ভিতরে কোথাও একটু জায়গা করে নিতে পারে। তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি, বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। যাতে আমি অনেক দূরে যেতে পারি। আপনাদের সাপোর্ট না পেলে আসলে যাওয়া তো সম্ভব নয়। তাই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। যারা আমার মতো এত কষ্ট করে ভিডিও বানান, এত কষ্ট করেন তাদেরকে আমি অনেক সাপোর্ট করি। ইনশাআল্লাহ তারাও অনেক দূরে যাবে। আল্লাহর কাছে আমার সবার জন্যই দোয়া সবাই ভালো থাকবে। তো এভাবে করে বক্সে ঢুকিয়ে নিলাম। মাছটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর এভাবে করে আমি রেখে দিই ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজ থেকে আমি রান্নার ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে এভাবে করে বের করে নিই। আমি কিন্তু এখন রান্না করব তাই বের করে নিয়েছি। আর এভাবে আপনারা ঝটপট ছাড়িয়ে নিতে পারবেন। ছাড়ানোটাও কিন্তু খুব সমস্যার না। হ্যাঁ? এটা ০.৫ ঘন্টা রাখলেই দেখবেন যে আপনিতে মাছগুলো ছাড়িয়ে যাচ্ছে। আমি ১ টা ২ টা মাছ আপনাদেরকে একটু দেখাচ্ছি ছাড়িয়ে। যে কতটা সহজভাবে কিন্তু ছাড়ানো যায়। যেহেতু মাছটা বরফ হয়ে থাকে আর মাছটা কিন্তু আমার কতটা বরফ হয়ে আছে দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু আ কোনোভাবেই মাছটা একটুও নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। মাছটা আপনারা মানে যেকোনোভাবেই আপনারা এই মাছটা রাখতে পারবেন। শুধু বক্সে রাখলেই হবে বা আপনারা যদি চান যে বক্সে না রেখে পলিতে রাখবেন তাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যারা এই ভিডিওটা দেখছেন দূর থেকে, অনেক দূর থেকে আমি জানি আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার বকবকানি শুনেন এবং আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখেন। তো
তো এভাবে করে আমি ছাড়িয়ে নেব। আর এভাবে করে ছাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু আপনারা তরকারির ভিতরে দিতে পারবেন বা যদি ঝোল বা ভুনা করে খেতে চান তাও খেতে পারবেন। কোনো সমস্যা নেই। আর মাছটা তো হয়ে গেল, এখন যাব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো আমাকে এক আপু জিজ্ঞাসা করেছিলেন, এক আপু বলব না, অনেকেই জিজ্ঞাসা করেন যে, "আপু, ধনিয়া পাতা কিভাবে তুমি সংরক্ষণ করে রাখো এতদিন ধরে?" আসলে এই ধনিয়া পাতাটা সিজনে ছাড়া যেহেতু পাওয়া যায় না, তো আমি এবছর থেকে ওবছর কিন্তু রেখে খাই। এভাবে করে আমি কুচিয়ে নিই, আর কুচিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি এটার পানি কিন্তু ঝরিয়ে নিই। এই যে আমি ধুয়ে নিয়েছি, আর পানিটাও কিন্তু আমি এখন এই যে ডালায় করে ঝরিয়ে নিয়েছি। একটুও পানি নেই, দেখতে পাচ্ছেন। আর এটাও আমি ডিপ ফ্রিজে রাখি, এটাও আমি বক্সে করে ভরে রাখি। এই যে বক্সে করে রেখে দেবো। তো এই বক্সে রাখতে পারবেন বা কাঁচের যে বয়ামগুলা পাওয়া যায় না? সেই বয়ামগুলাতেও রাখতে পারবেন। পলিতে রাখা যাবে না, হ্যাঁ? পলিতে রাখলে কি হবে? এটাও কিন্তু হচ্ছে যেহেতু বরফ হয়ে যাবে, তো বরফ হয়ে যাওয়ার পরে পলির থেকে নিতে গেলে কিন্তু একটু চুপসে যায়। যার কারণে বক্সে রাখাটাই সবথেকে বেশি বেটার। বক্স থেকে নিয়ে তরকারিতে দিতে পারবেন বা যেকোনো ঝালমুড়ি বলেন, যেকোনো চপে বলেন দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।